আসসালামু আলাইকুম। এখন রাত ১১টা বাজে। হঠাৎ করে খামার এসে সকল পর্দা নামানো শুরু করে দিলাম। নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, গরু চুরি করার পর আজকে আবার আমরা নতুন করে গরু ক্রয় করছি। জয়পুরহাট থেকে গরু নিয়ে রওনা দিয়েছে বিকেলের দিকে। এখন রাত ১১টা বাজে। প্রায় টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছে। রাস্তায় কিছুটা জ্যাম আছে। বলেছি যে আরো ২-৩ ঘন্টা লাগবে। আমি খবর পেয়ে বিকালেই আমি খামার পরিষ্কার করে গেছিলাম এই ঘরটা। এখন আবার এই ঘরটা পরিষ্কার করব। কয়টা গরু নিয়ে আসবে সেটা বলেনি। বলেছে যে খামার রেডি রাখতে সবকিছু। এখন আমি সবকিছুই রেডি করে রাখবো। কারণ এই ঘরে এসে দেখি যে খামারের কিছুটা গোবর পড়ে আছে। তারপর ঘাস লতা এসবগুলো উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে তারপরে এখানে আরো যেহেতু গরু আমাদের এখন একটা ঘর ক্লিয়ার করা হয়নি। হয়তো হাটের গরু বাইরে রাখা যাবে না। শীতের দিন। যদি শীত না থাকতো তাহলে আমরা বাইরে বের করে রাখতাম। কিন্তু তাছাড়া উপায় নেই। ঘর ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এখন এক কাজ করব। খামারে যেহেতু এখানে আমরা গরু রাখি না, গাভী চুরি হওয়ার পর এই হাউসগুলো এখন পরিষ্কার করে দিব সবগুলো। পরিষ্কার করে দিয়ে তারপর আমি গরুগুলোকে, গাভীগুলোকে এক সাইডে নিয়ে যাব। তারপর আবার এগুলো পানিতে ধুয়ে দিব। আমাদের খামারে লাইন লাগাল ছিল মুরগির দিকে। মুরগি থেকে আবার যেয়ে এসে আবার একটা কথা মনে পড়ে গেল যে খামারের গরুগুলো একসাথে চাপিয়ে দিলে কিরকম হয়? কারণ যেহেতু ষাঁড় গরু আসবে, একটু লাফালাফি করবে। গাভীর সাথে ষাঁড় বাঁধা ঠিক নেই এটা আমরা জানি। কিন্তু বাধ্য হয়ে এখন বানতে হবে। আবার হাটের গরু বাইরে শীত ভাবছিলাম বাইরে বাঁধবো। আমাদের খামারের সবগুলো গরু একসাথে করা হয়নি। আলাদা করে ভেবেছিলাম যে সময় পেলে আমরা সবগুলো গাভী একসাথে এবং ষাঁড়গুলো একসাথে করব। কিন্তু সে সময় আমরা পেয়ে উঠিনি। কারণ এখনো লোকজনও নেই। ২ জন আছে আমরা খামারে। আর বাকি লোকজন নেই। যার কারণে আমরা এখন করতে পারছি না। আপাতত গরুকে এখানে বেঁধে রাখবো। পর্দা দিয়ে আটকে দেব। আর বাকিটা পরে আমরা পরবর্তীতে কাজ করব। এখন আমি সবগুলো কাজ খামারের যে হাউসগুলো পরিষ্কার করে দিয়েছি যেহেতু এখানে অনেকদিন ধরে প্রায় ১ মাস হয়ে গেল গরু বাঁধা হয় না। খামারটা নোংরা হয়েছে, বালুমলু আছে তাই হয়তো গরু এসে মুখ দিতে পারে। তাই আমি এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে গরু মুখ না দেয়। যেহেতু গরুটা অনেক ক্লান্ত হয়ে থাকবে, পানি পিপাসার্থ অথবা খাবারের ক্ষুধা থাকতে পারে। যার কারণে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন আমি হাত মুখ দিয়ে এগুলো রেখে দিব। এখন প্রায় 11:30 বাজে। এই যে আমাদের গরু চলে আসছে। এখন ২টা বাজে আমাদের গরু এসে হাজির হয়ে গেছে। কয়টি গরু আসলো, কত টাকা দিয়ে ক্রয় করলাম সেগুলো আপনাদের বলব। এই যে একে, একে আমাদের সবগুলো গরু নামানো হচ্ছে। সবগুলো আমাদের ষাঁড় গরু ক্রয় করে এনেছি। এখানে আমাদের আছে শাহিওয়াল, নেপালি, তারপর দেশি, একটা গির আছে। কিরকম গরু কত টাকায় সেগুলো আপনাদের বলেছি আগেই যে এই গরুটা আমাদের খুব কষ্ট দিয়েছে। এই গরুটা আমি যখন নামাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এক দৌড়ে অনেক বন্দে চলে যায়। সেখান থেকে অনেক কষ্টে দৌড়ে আনি আবার চলে যায় পুকুরে পড়ে যায়। সেখান থেকে আবার আনি ধুয়ে বেঁধে তারপর বাইরে থেকে শুকানোর পর তারপর ভিতরে এনে বাঁধি। একে, একে যে গরুটা আমার খুবই পছন্দের এটা হচ্ছে গির গরু। কারণ আপনারা জানেন যে আমাদের গির গাভী আছে। আমাদের বলেছিলাম যে যদি গির অথবা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা পাই নিয়ে আসতে। যেহেতু ঢাকার বাইরে গরু এর ধরনের অনেক গরু পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে দেশি গরু খুব একটা পাওয়া যায় না। সব হচ্ছে অস্ট্রেলিয়া আর না হয় ক্রস গরু।